নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো পদ্মমানের পাতা দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা। তাই আমি পদ্মমানের পাতা তুলবো বলে দেখুন এখানে আমি পদ্মমান গাছ আছে, আমি এখানে চলে এসেছি কাস্তে হাতে নিয়ে। এবার আমি পদ্মমানের পাতাগুলো কেটে নেব। এটাকে আমাদের এদিকে পদ্মমানের পাতা বলে, অনেকে মান পাতা হিসেবেও চিনে থাকে। আপনারা যে যা নামে চেনেন কমেন্ট করে জানাবেন। দেখুন পাতাগুলো একদম কচি। দেখুন পাতাগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। অনেকগুলোই পাতা হয়েছে বেশ। আমি পদ্মমানের পাতাগুলো কেটে নিয়ে এসেছি। আর দেখুন এখানে আমি বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি পদ্মমানের ভর্তা করার জন্য। দেখুন বেশ বড় বড় কোরা চিংড়ি নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি কেটে নেব। এখন এখানে আমি কাটার জন্য বঁটি নিয়ে নিয়েছি আর রাখার জন্য এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার আমি এই ডাঁটাটা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এই ডাঁটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইগুলো হালকা করে কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি একদম ছোট ছোট করে কুচি করে নেব। এই দেখুন একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবার আর একটা আমি কেটে দেখাচ্ছি। বাকি পাতাগুলো আমি একইভাবে কেটে নেব। পদ্মমানের পাতাগুলো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, কারণ সেদ্ধ হতে ভালো হবে। এবার পদ্মমানের পাতা কাটা হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িটা কেটে নেব। এবার আমি চিংড়িগুলো কেটে নেব। একইভাবে আমি বাকি চিংড়িগুলোও কেটে নেব। চিংড়ি আর পদ্মমানের পাতাটা আমার কাটা হয়ে গেছে। এবার দুটো আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে আনবো। দেখুন আমি পদ্মমানের পাতা চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। ততক্ষণ জল ঝরবে, আমি ওদিকে উনানটা জ্বালিয়ে নেব। পদ্মমানের ভর্তাটা করার জন্য প্রথমে আমি দেখুন এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটা আমি একটু কালো করে ভেজে নেব। লঙ্কাটা আমি শুকনো কড়ায় ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কাটা আমি একটু কালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। পদ্মমানের পাতাটা সেদ্ধ করার জন্য আমি কড়াতে প্রথম জল দিয়ে দিচ্ছি। জলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা পদ্মমানের পাতা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে।
আমি চিংড়িটা মাখানোর জন্য দেখুন এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি টিফিন বক্সে চাপাটা মেরে দেব। এই টিফিন বক্সটা নিয়ে আমি পদ্মমানের পাতার উপর দিয়ে দেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই মাঝখানে বসিয়ে দেব। টিফিন বক্সটা ভালো করে চেপে বসিয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি চাপাটা খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর ভাবও উঠে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি টিফিন বক্স এইভাবে তুলে নেব, এইভাবে খুন্তি দিয়ে, গরম তো খাবার মধ্যে রেখে দেবো। আস্তে আস্তে। এবার আমি ঝুড়ি নিয়েছি, এবার ঝুড়ির মধ্যে পাতাটা আমি ছেঁকে নেব। আমি এবার ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি আর একটু খেলি দিচ্ছি, যাতে জলটাও ঝরে যাবে আর কিছুক্ষণ ঠান্ডাও হয়ে যাবে। কিছুক্ষণ এরকম খেলানো থাকবে। ওদিকে আমি পাতাটা খেলে দিয়েছি ঠান্ডা হওয়ার তারা, জল ঝরার তার। এদিকে আমি টিফিন বক্সটা খুলে দেখবো চিংড়িটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর রঙটাও খুব সুন্দর এসছে। দেখুন চিংড়িটা দেখলেই বোঝা যাবে কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটাও কিছুক্ষণ ঠান্ডা হবে। ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর জলটাও খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে। এবার আমি চিংড়িটা দিয়ে ভালো করে ভর্তা করে নেব। চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এটা এবার আমি দিয়ে দেবো। মোটাটা ফেলে দেবো। চিংড়িতে নুন দিয়েছিলাম, তা আমি অল্পই নুন দেব। এবার আমি লঙ্কাটা এইভাবে মেখে নেব। লঙ্কাটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িটা আর পদ্মমানের পাতাটা এইভাবে ফেসে নেব, যেরকমভাবে আলু ভাতে মাখায়। এইভাবে আমি ভালো করে চটকে নেব। ভর্তাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ভর্তাটা কিন্তু যে কোনো গরম ভাতে মাখালে খুব ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। এই পদ্মমানের পাতা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আজকের আমার এই পদ্মমানের পাতা চিংড়ির ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।